গুড মর্নিং আমার মিষ্টি বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। চলে এলাম আর একটা নতুন ব্লগের সঙ্গে। তো যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটি, তো সবাইকে আমার ভিডিওতে স্বাগত জানালাম। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো এই কামনা নিয়ে আজকে ভিডিও শুরু করলাম। এখন বাজে ভোর 5:30। তো এখন থেকে শুরু করলাম ব্লগটা। বন্ধুরা, আজকে একাদশী। তো আজকে একাদশীর দিনে দেখো সব ঘরটর ঝাঁটিয়ে পরিষ্কার করে, এমনিতে ভোরবেলায় যা উঠে বাসি কাজ সেগুলো তো করতেই হয় আমাদের। তো ঝাঁটপাট দিয়ে দিলাম ভালো করে। তো কেউ এখনও উঠেনি, সবাই ঘুমোচ্ছে। আর ছুটির দিন, কাল থেকে স্কুল খুলে যাচ্ছে। তো আজকে সব কাজ টাজ আমি ভালো করে গুছিয়ে নিতে। আজকে একাদশী। বন্ধুরা অবশ্যই সঙ্গে থাকো, পাশে থাকো। আজকে আমি যাব, তোমাদেরকে সব কিছু দেখাবো একাদশীতে। তো কোথায় যাই, কি করি, সেখানে আশ্রমে কিভাবে আমরা পুজো দেব, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। ঘরটার একটু কাজগুলো, বাসি কাজগুলো সব গুছিয়ে নিচ্ছি। আর ঘরটার তো আমাদের প্রত্যেক দিন এটাই নিত্য কাজ। সকালে উঠা মানেই ঘরের কাজ শুরু হয়ে গেল। কে উঠুক না উঠুক, বাড়ির মেয়ে বউরা তো অবশ্যই উঠে যাবে। তো ঘরটার সব ঝাঁটপাট দিয়ে পুছে নিচ্ছি, দেখতে থাকো। তো আমি এদিকে পুছে নিচ্ছি, তোমাদের দাদাভাই ঘুম থেকে তারই মধ্যে উঠে গিয়ে দেখো ফ্যান, ফ্রিজ, এটা তার প্রত্যেক দিক সব এসি, ফ্রিজ, ফ্যান সব সাফা করার পর তোমাদের দাদাভাই চলে এলো জল ভরতে, মেশিন ছেড়েছে। দেখো জল টল ভরে নিয়ে আর আমি ঘরে চলে এলাম আমাদেরা। তো চলো বন্ধুরা, সকালের সব কাজ টাজ কমপ্লিট করে সবাইকে খেতে দিয়ে দিলাম। দই মুড়ি টুড়ি সবাই খেয়ে নিয়েছে। আর এখন চলো আমি যাব আশ্রমে। আজকে একাদশী। আর আশ্রমে সব দিন তোমাদের দাদাভাই যায়, আমি সব সময় যেয়ে উঠতে পারি না। তো ভাবছি তাই আজকে যাই, কেন বাচ্চাদের স্কুলের পরে খুলে গেলে তখন হয়তো আর যেতেই পারবো না। আর আমার যাওয়া মানে সব কিছু কমপ্লিট না করে ঘর থেকে বেরোতে পারি না, এই এটা সেটা সামলিয়ে তারপরে যাওয়া। তো চলো, বাবাকেও খেতে দিয়ে দিচ্ছি, বাবাও খেয়ে নিয়েছে। এখন গানের মিস এসেছিল, সেটাও তোমাদের দেখালাম। গানের মিস চলে গেছে। তো চলো এবার একটু আশ্রমে যাব, তোমাদের সঙ্গে শেয়ার করব, পাশে থাকো। তো বন্ধুরা চলো, আমি রেডি হয়ে গেছি। এই দেখো আমার ছেলে মেয়েরা সব এখানে রয়েছে। আর এসে আবার ওদেরকে খেতে টেতে দেবো। তো আজকে তো জল ঢালা ভাত রেখেছি, সবাই খাবে। তো এই গরমের মধ্যে জল ঢালা ভাতটাই যেন ভালো লাগবে। আর এমনিতেই একাদশী, আজকে সেরকম কিছু করতেও পারবো না। তো চলো আমার সঙ্গে, যতটা দেখাতে পারি তোমাদেরকে। তো অনেকদিন পর আমি আশ্রমে যাচ্ছি, আমাকে খুব ভালো লাগছে। তো চলো আমার সঙ্গে। তো বেরিয়ে পড়লাম রাস্তায়। তো দেখো রাস্তায় যাচ্ছি তোমাদের দাদাভাই আর আমি। তো এই দেখো দাদাভাই আর আমি যাচ্ছি রাস্তায়। ভীষণ রোদ, এতটাই রোদ পুরো মুখ। তো দেখো বন্ধুরা, মন্দিরের ভিতরে প্রবেশ করে গেছি। দেখো তখন আরতি শুরু হয়েছে। আর ওখানে দেখো সবাইকে দেখাচ্ছি আমি, এই দেখো। তো মন্দিরের ভিতরে আরতি শুরু হয়ে গেছে। তো এই দেখো বন্ধুরা, আরতি হচ্ছে। তো ওখানে মহারাজ আরতি করছেন। তোমাদেরকে যতটা পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। ওখানে ওখানে সিস্টেম আলাদা, এত সুন্দর, তোমাদেরকে ভালো লাগে। দেখো আরতি হয়ে গেছে, দেখতে পাচ্ছ আরতি হয়ে গেছে, আরতি রাখা আছে। তো সবাই ওখান থেকে নিয়ে নিচ্ছে। আমি শুধু ভাবছি হয়েছে না হয়নি, আমি নেব কি না। তো তারপর একজনকে জিজ্ঞাসা করলাম, বলছে হ্যাঁ হয়ে গেছে, তুমি নিয়ে নাও। তো আমি গিয়ে আরতিটা হাতে নিলাম। তো দেখো ওখানে আরতি চলছে, রাধা মাধবে আজ একাদশী, অনেক ভক্তরা এসেছে ওখানে। আর এখানে এইরকমভাবে পুজো হয় একাদশীর দিনে, কেন প্রত্যেক দিন এইভাবেই ঠাকুরের পুজো হয়। তো একাদশীর দিনে ভক্তরা অনেক আসেন এখানে। আর খুব সুন্দর, জানো তো বন্ধুরা, এখানে এসে গেলে যেন মনে হয় না আমি বাড়ি ফিরি, এত সুন্দর লাগে, এত সুন্দর, সেই যে আর বলার নেই। ওই জন্য মনটা শুধু চায় আমি সবসময় যাই ওখানে, কিন্তু কি করব বলো। আর দেখো কত ভক্তরা এসেছে এখানে, আয়োজন দেখো। এই দেখো সবাই এসেছে এখানে, হাত তুলে সবাই এখানে প্রণাম করছে। আর আরতি হচ্ছে, সবাই আনন্দ করছে এখানে। তো এইটুকু তোমাদেরকে দেখাচ্ছি, তো তোমরা দেখতে থাকো। তো দেখো, আর তখন ভাবছি সবাই কি ভাবছে। আমরা চৈতন্য আশ্রমে এসেছি, চৈতন্য আশ্রমের ভেতরে এসেছি, এসে কত সুন্দরভাবে পরিবেশটা দেখাচ্ছে দেখুন। এইভাবে কেউ যদি সামনাসামনি এসে সরাসরি এসে দেখেন খুব ভালো লাগবে। তো আমরা এসেছি, খুব আনন্দ লাগছে। আর এই সামনে একটু পুকুরও আছে, এই পুকুরটার দিকে আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন কত সুন্দর পুকুর। এই সব দৃশ্য সব জায়গায় দেখতে পাওয়া যায় না, খুব ভালো দেখছেন না, কত সুন্দর এরিয়া। এই এরিয়া দেখলে মন একদম খুশ।
তাই জন্য এখানে আশ্রমে আসলে বন্ধুরা না আমাকে আর বাড়ি ফিরতে ইচ্ছা করে না, মনে হয় এখানেই থাকি। এত সুন্দর জায়গা, এত ভালো লাগে এখানে আসলে। তো সব সময় আসা হয়নি এখানে। তো বাড়ি যাচ্ছিলাম দেখো, আর যাওয়ার পথে তোমাদেরকে একটা দৃশ্য দেখায়। তো এইখানে না একটা আম গাছ দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ? এই দেখো আম গাছটা এখন বকুল এসে আম ধরেছে। তো তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরা দেখাতে ইচ্ছে করলো, তাই তোমাদের দাদাভাইকে বললাম দাঁড়াও আর তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই দেখো বন্ধুরা, একটু জুম করে তোমাদের দেখাচ্ছি। অনেক আম হয়েছে, কিন্তু এই একটা দুটো আমি তোমাদের দেখাতে পাচ্ছি। পুরো গাছে আম ভর্তি। আর এই দেখো তোমাদের দাদা নতুন করে বকুল এসছে, পুরো গাছটায় ভর্তি হয়ে গেছে। ভালো জাতের গাছ আছে এটা, একদম চৈতন্য আশ্রমের কত কাছেই। মোটা না গাছটা, দেখো বন্ধুরা গাছটা কত মোটা। গাছটা কত মোটা গাছটা একদম। দেখো তোমাদের দাদাভাই গাড়ি নিয়ে স্টার্ট করবে। তো চলো বাড়ি যাই। তো চলো বাড়িতে যাই। ওই দেখো তোমাদের দাদাভাই। তো চলো বাড়িতে গিয়ে সবাই অপেক্ষা করছে আমাদের জন্য, গিয়ে খেতে দেবো, রান্না করবো। রান্না তো হয়ে আছে, খালি খেতে দেবো। রোদের জন্য তো অনেক অসুবিধা হচ্ছে। তো দেখো রোদের জন্য গা ফুলে যাচ্ছে এমন অবস্থা। তো চলো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। তো বাড়িতে চলে এসেছি, আর খুব টিস্টা পাচ্ছে, এতটা টিস্টা পাচ্ছে। সকাল থেকে এখনো কিছু খাইনি। এখন কটা বাজে বলো তো? এখন এখন একটা বাজে। দেখো এখনো কিছু খাইনি, আর প্রচণ্ড রোদ বাইরে। তোমাদের দেখালাম, মুখটা যেন জ্বালা করছে, এত রোদ বাইরে। তো চলো একটু শরবত করে খাবো, গলা দিয়ে যেন আর মানে কিছু কথাও বেরোচ্ছে না। দেখো শাড়ি ফাড়ি এখনও খুলিনি, শাড়িটা চেঞ্জ করি, তারপরে তোমাদের কাছে আসবো। ঠিক আছে, সঙ্গে থাকো, কোথাও যেও না। তো বন্ধুরা বাড়িতে এসেছি, প্রসাদ খাবো। আর আশ্রম থেকে প্রসাদ নিয়ে চলে এসেছি, সবাইকে খেতে দিয়ে দিচ্ছি। তো আজকে একাদশীতে এমনি করে আজকে সেজেছি। ইচ্ছা হলো আজকে এমনি সাজতে। তো কেমন লাগছে বন্ধুরা বলো? তোমাদের দাদাভাইও সেজেছে, আর আমি প্রসাদ খাবো। কী কী প্রসাদ খাবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, আজকে একাদশী, তাই জপমালা করতে হয়। সব দিনই জপমালা করি, আজকেও আর করি। আজকে সেটা করি, তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা পারলে করো একাদশী করলে খুব ভালো। একাদশী করলে ভালো, মন ভালো থাকে, শরীর ভালো থাকে, আর পরিবারের সুখ শান্তি বজায় থাকে। তোমরা পারলে একাদশী করো, ঠিক আছে বন্ধুরা? তো দেখো এই যে জপমালা আছে আমার হাতে, আমরা দুজনে জপমালা করি। তো সঙ্গে থাকো, তোমাদের দাদাভাই এক্ষুনি আসবে। তো তোমাদের দাদাভাইও দেখো সেজেছে, তিলক সেবা করেছে। আজকে একাদশী। তো দেখো আশ্রম থেকে ঘুরে চলে এসেছি। তো আজকে একাদশী খুব ভালো দিন। আর এই দিনটা, আজকের দিনটা আমাদের যা শরীর ভালো থাকবে না, সে আমরা করছি আমরা জানি। শরীর ভালো রাখার জন্যই বিশেষ করে প্রয়োজন সবাইকে করার। এই নয় যে একাদশী করলে সব কিছু উদ্ধার হয়ে যাবে। মেন শরীর ভালো থাকবে, শরীরটাকে নিয়েই বাঁচাবার উপায় একমাত্র একাদশী করে। আমাদের যে বডির মধ্যে পার্টস আছে, ইঞ্জিন আছে, ইঞ্জিনকে একবার করে রেস্ট দিতে হবে। তো ওটাও ঠিক আছে, ওটা তো বৈজ্ঞানিক মতে বলছে, কিন্তু আমরা সনাতন ধর্মে আমরা একাদশী পালন করে এসছে। মা বাবা ঠাকুমারা সবাই করে এসছে। কেন? যে একাদশীর বার সব থেকে বড় বার। একাদশী বার করলে আর কোনো কিছু করতে লাগে না। তো একাদশীতে প্রসাদ নিয়ে এসছি। দেখো বন্ধুরা, আশ্রমে গিয়েছিলাম। দেখো কলা আছে, আম আছে, আলুর তরকারি। দেখো এটা আলুর তরকারি, মানে সব রকম সবজি দিয়ে। আর এই দেখো আলু ভাজা রয়েছে, আর এটা হয়েছে সাবুর পায়েস। দারুণ টেস্টি হয় বন্ধুরা। এগুলো খেলে শরীরের কোনো গন্ডগোল হবে না। এটা কিন্তু হালকা একদম, আর শরীর ভালো থাকে, মন ভালো থাকে। মন ভালো থাকলে সব ভালো থাকবে, তাই না? তো দেখো তোমাদের এইসব খাবারগুলো যে খাচ্ছে তারা বলছে যে সত্যি ঘরে তো অনেক রকমের সিস্টেম হয়, কিন্তু এই সিস্টেমটা যদি কেউ রোজ খেতে পারে আরো খুব ভালো। পারবে না, হয়তো পারবে না। একাদশীতে নিয়ম খাওয়ার, একাদশীতে যারা খায় সেটাই হচ্ছে যে উপকার। খুব ভালো, হেভি টেস্ট। এইসব আলুর যে প্রসাদ হচ্ছে না, এই প্রসাদটা আমরা খাচ্ছি, আমরা বুঝতে পারছি যে কত ভালো প্রসাদ, অনেক সুন্দর। তো বন্ধুরা সঙ্গে থাকো, পাশে থাকো,
আর বেশি বড় করবো না ভিডিওটা, আজকে তাড়াতাড়ি ছেড়ে দেবো ভিডিও। তোমরা আজকের একাদশী আজকেই দেখতে পাবে, ঠিক আছে? আজকেই ছেড়ে দেওয়া হবে, কারণ একাদশী দিনেই ছাড়লে খুব ভালো হ্যাঁ, হয়। তো সঙ্গে থাকো। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে, আমাদের যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই তোমরা লাইক কমেন্ট অনেক অনেক শেয়ার করো, ঠিক আছে? আপনারাও একাদশী যদি করেন কি নাও করেন, তাও না। এইভাবে যদি প্রসাদ খেতে না, পারতাম, একাদশী করতে হয়। একাদশী না করে শুধু প্রসাদ খেয়ে ফল পাওয়া যায় না। ফের উল্টাপাল্টা খেলে হবে না, একাদশীর সিস্টেমের প্রসাদ খেতে হবে। তো একাদশী করো বন্ধুরা, সত্যি সত্যি খুব মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে। আর খুব ভালো থাকবে। আর যারা নতুন বন্ধু দেখছো, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে রাখো। তো নতুন নতুন যেটাই আমরা ছাড়বো ফার্স্ট তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, ঠিক আছে? তো সঙ্গে থাকো, দেখা হবে। খুব ভালো টেস্ট, এই আর তো টেস্ট জানা ও দেখা হবে পরের ভিডিওতে। প্রসাদ খেলে একদম মন ভরে যাবে সবাই। ভিডিওটা শেষই করতে দিচ্ছে না তোমাদের দাদাভাই। প্রসাদের গুণাগুণ আমি যতই করি কম হচ্ছে না। এই প্রসাদ, আমি তো বলছি যে প্রসাদের মতো জিনিস কিছুই হবে না। চলো, আজ এ পর্যন্ত, দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে আর একটা অন্য ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো একটা লাইক দিয়ে। লাইক দিয়ে তো টাটা। টাটা।